নমস্কার। আপনারা দেখছেন কৈবর্ত মহিষ্য সমাজের ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমরা মূলত জাতি আন্দোলন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবামূলক একটি সংগঠন, যারা ভারতের সাংবিধানিক আইনকানুন এবং অধিকার নিয়ে প্রান্তিক মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই আন্দোলন করে থাকি। পশ্চিমবঙ্গের সবথেকে বড় জনগোষ্ঠী কৈবর্ত মহিষ্য সমাজ। দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে কৈবর্ত এবং মহিষ্য যে একই জনগোষ্ঠীর দুটো নাম, এই বিষয়ে তথ্যসহ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বর্তমান সময়ের নিরিখে দাঁড়িয়ে কায়েমি স্বার্থবাদী শাসক শ্রেণী খুব সুকৌশলে কৈবর্ত জনগোষ্ঠীকে একাধিক ভাগে বিভক্ত করে দিয়ে অবিভক্ত কৈবর্ত সমাজের শক্তিকে খণ্ডিত করে তাদেরকে দুর্বল করে দিয়ে তাদের সেই ক্ষমতার জায়গাটা সুকৌশলে হরণ করে রেখেছে সমস্ত রাজনৈতিক দল। অবিভক্ত বাংলা তথা পরাধীন ভারতবর্ষে কৈবর্তদের যে আধিপত্য ছিল, অতীতে কৈবর্ত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে রানী রাসমণি থেকে শুরু করে রুদক দীপক ভীম থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়ে সুশীল ধারা, সতীশ সামন্ত, চারুচন্দ্র ভান্ডারী, হংসদাস ধারা বা ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের প্রথম তাম্রলিপ্ত স্বাধীন জাতীয় সরকার গঠনে কৈবর্ত সমাজের যে ভূমিকা ছিল সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের এই কায়েমি স্বার্থবাদী শাসক শ্রেণী জানে যে কৈবর্ত সমাজ যদি একত্রীভূত থাকে তাহলে পশ্চিম বাংলার ক্ষমতা দখল তারা করতে পারবে না। তাই দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল বাহ্যিকভাবে যে লড়াই আন্দোলন করে, সে লড়াই আন্দোলনটার মধ্যে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনোভাবে কৈবর্ত মহিষ্য সমাজের জনগোষ্ঠীকে উঠতে দেওয়া যাবে না। সেটা আমরা খুব হাড়ে হাড়ে দেখতে পেয়েছি 34 বছরের বাম জামানায় এবং দীর্ঘ 12 বছরের এই বর্তমান সরকারের আমলে। একদিকে শ্রমিক বা ছোট কৃষকদের খেপিয়ে দিয়ে বৃহত্তর যে জমিদার বা কৈবর্ত সমাজে যারা ভূসম্পদের অধিকারী ছিল তাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে জমি সিলিং করে কৈবর্ত সমাজের কোমর ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বাংলা ভাগের পর, ভারতবর্ষ ভাগের পর, স্বাধীনতার পরবর্তী সময়ে ওপার বাংলা থেকে আসা মানুষজনদের ক্রমাগত তাদেরকে নিয়ে যে উদ্বাস্তু আন্দোলন থেকে দখলদারির যে রাজনীতি হয়েছে, সেখানে প্রতিটা ক্ষেত্রেই পশ্চিমবাংলার আদি ভূমিপুত্র সমাজ এবং তাদের মধ্যে বৃহত্তর কৈবর্ত সমাজ ভীষণভাবে অবহেলিত হয়েছে। এবং তার প্রমাণ আজকে আমরা দেখতে পাই যে এসটি সংরক্ষণ এবং ঐক্যবদ্ধতার জন্য মুসলিমরা তাদের আইনসভায় অধিকার পেলেও কেবলমাত্র ভূমিপুত্র সমাজ, বৃহত্তর মণ্ডল ওবিসিভুক্ত তালিকাভুক্ত 45% ওবিসি সমাজ এবং যাদের মধ্যে এই কৈবর্ত মহিষ্য সমাজের প্রায় 35% মানুষ আজ অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। এদের কথা বলার জন্য একজনও সাংসদ নেই, আইনসভায় কোনো সদস্য নেই, এদের জন্য কোনো উন্নয়ন পরিষদ নেই। এদের সমস্ত জায়গাগুলো কায়েমি স্বার্থবাদী সমস্ত দলের প্রার্থীরা
দখল করে রেখেছে। এই জায়গা থেকে বেরোতে গেলে পশ্চিমবঙ্গের মণ্ডল তালিকাভুক্ত সমস্ত ওবিসি জাতি সংগঠনের নেতৃত্বদের এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধভাবে একই ছাতার তলায় দাঁড়িয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে। তাই সমস্ত মণ্ডল ওবিসি তালিকাভুক্ত তিলি, সাহা, সদগোপ থেকে শুরু করে আগুড়ি থেকে শুরু করে মাহিষ্য থেকে শুরু করে সমস্ত জনগোষ্ঠী যারা মণ্ডল তালিকাভুক্ত ছিল 177টা জনগোষ্ঠী, তাদেরকে এক ছাতার তলায় এসে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমাদের অংশ, আমাদের ভাগ আমাদের বুঝে নিতে হবে। আমরা এইটুকু ভেবে দেখি না যে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে যারা ক্ষমতায় থাকে তারা 40 থেকে 42% ভোট পায়, অথচ আমরা কেবলমাত্র হিন্দু ওবিসিরা যারা আছি এই রাজ্যে তাদের ভোটের সংখ্যা হচ্ছে 45%। অর্থাৎ কেবলমাত্র যদি এই হিন্দু ওবিসি সমাজ, পশ্চিমবাংলার ভূমিপুত্র সমাজ ঐক্যবদ্ধ হয়, তাহলে এই কায়েমি স্বার্থবাদী শ্রেণীগুলোর তাদের ক্ষমতা আর থাকবে না, তাদের ক্ষমতা থেকে আমরা সরিয়ে দিতে পারি। শুধু তাই নয়, আমরা যদি এসসি সংরক্ষণ এবং এসটি সংরক্ষণের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে 22.5% এসসি সংরক্ষণের মধ্যে মাত্র 2 বা 3টে জনগোষ্ঠী, যদিও 47টা জনগোষ্ঠী এসসি সংরক্ষণের তালিকাভুক্ত, অথচ মাত্র 2 বা 3টে জনগোষ্ঠী পুরো 22% সংরক্ষণটা ভোগ করছে। অর্থাৎ এখানেও সেই একই জিনিস চলছে, ঘুরিয়ে সেই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর মতো কয়েকটি গোষ্ঠী সমস্ত এসসি সমাজের অধিকারটা ভোগ করছে। প্রান্তিক কাওড়া, কোরঙ্গা, মুচি, মেতর, বাগদি, জেলে থেকে শুরু করে যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠীগুলো আছে, তাদের অধিকার তারা ভোগ করতে পারছে না। তাদের না আছে আইনসভার সদস্য, না আছে সরকারি কর্মচারী, না আছে তাদের শিক্ষার হার বেড়েছে, কিছুই বাড়েনি, অথচ তারা সংরক্ষিত জায়গায়। তাই এই সমস্ত প্রান্তিক মানুষের কথাও আমরা বলতে চাই, আমরা বারবার করে বলি, এসটিদের ক্ষেত্রেও তাই। তাই আসুন সমস্ত প্রান্তিক, অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের দল যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত, তাদের জন্য আমরা বৃহত্তর হিন্দু বহুজন সমাজের যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেই সমাজের প্ল্যাটফর্মে এসে অংশগ্রহণ করুন। হিন্দু বহুজন সমাজ বলতে চায় যে এসসি, এসটি, ওবিসি প্রান্তিক মানুষগুলো যাদের কোনো সাংসদ নেই, যাদের কোনো অধিকার নেই, যাদের এখনো পর্যন্ত শিক্ষার আলো পৌঁছায়নি, সেই সমস্ত মানুষদের কথা বলার জন্য অপরেশ হালদারের নেতৃত্বে তৈরি হয়েছিল হিন্দু বহুজন সমাজ, হিন্দু বহুজন সংঘ। আসুন সেই হিন্দু বহুজন সংঘের মাধ্যমে আগামী দিনে আমরা এসসি, এসটি সমাজের পিছিয়ে পড়া, সমস্ত দিক থেকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত একটা প্ল্যাটফর্ম গড়ে তুলি, যেখান থেকে আগামী দিনে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব, আমরাই আমাদের নিয়ন্ত্রক হব। এই কথা সবাইয়ের মাথায় রেখে সমস্ত জনগোষ্ঠীর মানুষদের কাছে আবেদন রেখে আজকের বক্তব্য শেষ করছি। আগামী দিনে দেখা হবে লড়াইয়ের ময়দানে, তৈরি থাকুন। আর আপনারা যারা যোগাযোগ করতে চান তারা নোট করুন 8016856017। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার সাথে কথা বলার জন্য। আর মনে রাখবেন, লড়াই ছাড়া আন্দোলন জয়যুক্ত হওয়া যায় না, লড়াই ছাড়া কখনোই আমাদের অধিকার কেউ ফিরিয়ে দেবে না। আসুন লড়াইয়ের ময়দানে লড়ে নেব আমরা আমাদের অধিকার। এ দেশ আমাদের, এই ভূমি আমাদের, এই জায়গা আমাদের, এই অধিকারটা আমাদের অর্জন করতে হবে। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চাই। জয় রানী রাসমণির জয়, জয় রানী রাসমণির জয়।